এআই, ডেটা প্রাইভেসি, 5G। 2025 সাল জুড়ে এই শব্দগুলো কেবল প্রযুক্তিগত আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না, বরং আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে এক বিপ্লবিক পরিবর্তন রেখেছে। বিশ্বজুড়ে যেসব পরিবর্তন একসময় প্রায় এক দশক ধরে ধীরে ধীরে আসতো, এখন তা কয়েক মাসেই অর্থনীতি, চাকরি, শিক্ষা, এমনকি আমাদের চিন্তাধারার অভ্যাসকেও বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, 5G এসব আর ভবিষ্যতের গল্প নয়, এগুলোই এখন বর্তমানের বাস্তবতা। এই দ্রুত বদলে যাওয়া বিশ্বে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে? আমাদের তরুণরা কি এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে? নীতি নির্ধারকরা কি তৈরি করছেন সেই সঠিক ফ্রেমওয়ার্ক? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি কেবল প্রযুক্তির ব্যবহারকারী হয়েই থাকবো, নাকি এই পরিবর্তনের অংশীদারও হব? এসব নিয়ে থাকছে দ্য ডেইলি স্টারের 35তম অ্যানিভার্সারি সাপ্লিমেন্টের তৃতীয় সেগমেন্ট, কিপিং আপ উইথ দ্য ওয়ার্ল্ড। গত এক বছরে জেনারেটিভ এআই শুধু প্রযুক্তি খাত নয়, ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা, মিডিয়ায়, এমনকি সরকারি প্রশাসনে পর্যন্ত কাজের ধরন পাল্টে দিচ্ছে। বিশ্বজুড়ে চাকরির ধরন বদলাচ্ছে, কিছু পরিচিত কাজ যেমন হারিয়ে যাচ্ছে চিরতরে, আবার তৈরি হচ্ছে একেবারে নতুন নতুন কিছু পেশা। পরিবর্তনের এই ঘূর্ণির কেন্দ্রে রয়েছে আমাদের তরুণ জনগোষ্ঠী, যারা বাংলাদেশের ভবিষ্যতের রূপকার। এই তরুণদের দক্ষতা, মানসিকতা আর সুযোগের উপরই নির্ভর করবে বাংলাদেশ ভবিষ্যৎ বিশ্বে কোথায় দাঁড়াবে। প্রশ্ন হলো, আমরা কি সঠিক দক্ষতা অর্জন করছি? ডিজিটাল লিটারেসি ও কোডিং থেকে শুরু করে এআই এথিক্স বা নৈতিকতা, এই বিষয়গুলো কি আমরা আমাদের পাঠ্যক্রমের অংশ করতে পেরেছি? বাস্তবতা হলো, এখনও আমাদের পাঠ্যক্রমের বড় একটি অংশ বর্তমান বাজারের চাহিদার সাথে অসামঞ্জস্যপূর্ণ। আর দক্ষ মানব সম্পদ ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সুফল পাওয়া প্রায় অসম্ভব। দক্ষতার পাশাপাশি আছে আরেকটি বড় স্তম্ভ, অবকাঠামো। ক্লাউড, ডেটা সেন্টার, 5G এগুলো ছাড়া আধুনিক অর্থনীতি কল্পনাই করা যায় না। সামনে 6G আসবে, আইওটির পরিধি আরও বাড়বে, স্মার্ট ইন্ডাস্ট্রি ছড়িয়ে পড়বে, যেখানে দাঁড়াতে হলে শুধু ব্যবহার নয়, চাই শক্তিশালী ডিজিটাল ভিত্তি। এখানে নীতিমালার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। ডিজিটাল অর্থনীতিতে ডেটা হলো নতুন সম্পদ। কাগজে কলমে নীতিমালায় ডেটার মালিক জনগণ হলেও বাস্তবে প্রশ্ন থাকে, এই ডেটা কতটা সুরক্ষিত, কে ব্যবহার করছে, কিভাবে সংরক্ষণ হচ্ছে? কারণ শুধু আইন করলেই হবে না, ডেটা সুরক্ষা নিশ্চিত করতে লাগে দক্ষ জনবল, সুশাসন আর ভালো অবকাঠামো। অথবা ডেটার অধিকার থাকবে কথায় আর ঝুঁকি থাকবে বাস্তবে। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমেও পরিবর্তনের ঢেউ আছে। ভালো আইডিয়া বাংলাদেশে হয়, এটা এখন প্রমাণিত, কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কেল করা। আন্তর্জাতিক বাজারে যাওয়ার জন্য প্রয়োজন বিনিয়োগ, নীতিগত সহায়তা, গবেষণা উন্নয়ন এবং সবচেয়ে জরুরি গ্লোবাল মানের ট্যালেন্ট এবং নেতৃত্ব। আইডিয়া থেকে প্রতিষ্ঠান, এই যাত্রাটাই এখন আমাদের সবচেয়ে বড় পরীক্ষা। আর চাকরির বাজার, সেটাও স্থির নেই। 2023 সালের পর থেকে বিশ্লেষকরা বারবার বলছেন চাকরির বাজারে আসবে বড় ধরনের পরিবর্তন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2030 সালের মধ্যে এআই ডেটা অ্যানালিস্ট, এআই ট্রেনার বা সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের মতো চাকরিগুলো থাকবে চাহিদার একদম শীর্ষে। এই পরিবর্তন তরুণদের মধ্যেও উদ্বেগ তৈরি করছে। এআই কি আমাদের চাকরি কেড়ে নেবে? এই ভয় বাস্তব, কিন্তু সমাধান হলো দক্ষতা। কারণ এআই যাদের কাজ কেড়ে নেবে, তাদের জায়গা দখল করবে আরেকটি গ্রুপ, যারা এআইকে ব্যবহার করতে জানে, নিয়ন্ত্রণ করতে জানে এবং নীতিগতভাবে পরিচালনা করতে জানে। সবশেষে আসে সবচেয়ে গভীর প্রশ্ন, এই প্রযুক্তি নির্ভর ভবিষ্যতে আমরা কতটা মানবিক থাকতে পারব? এআই আমাদের কাজ সহজ করছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কার হাতে থাকবে? মানুষের সৃজনশীলতা, সহানুভূতি, মূল্যবোধ, এগুলো কি প্রযুক্তির ভিড়ে চাপা পড়ে যাবে? বাংলাদেশের সামনে সুযোগ আছে অসংখ্য, ঝুঁকিও আছে সমানভাবে। আমরা যদি শুধু দর্শক হয়ে থাকি, তাহলে ভবিষ্যৎ আমাদের পাশ কাটিয়ে যাবে। আর যদি প্রস্তুতি নেই, দক্ষতা, অবকাঠামো, নীতিমালা এবং মানবিক মূল্যবোধকে একসাথে সামনে রাখি, তাহলে ভবিষ্যতের বিশ্বে বাংলাদেশের জায়গা হবে কেবল উপস্থিতি নয়, অবদানের। প্রযুক্তি নির্ভর এই আগামীর রোডম্যাপ এবং পরিবর্তনের চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত জানতে পড়ুন দ্য ডেইলি স্টারের 35তম বর্ষপূর্তির বিশেষ সংখ্যা, কিপিং আপ উইথ দ্য ওয়ার্ল্ড। দেশের সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ এবং আমাদের অভিজ্ঞ কলামিস্টদের সুচিন্তিত মতামত নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে এই বিশেষ সাপ্লিমেন্ট। আগামী 20 জানুয়ারি মূল পত্রিকার সঙ্গেই সংগ্রহ করুন আপনার কপি।